আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মোস ক্রিয়েটিভিটি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা হলো বেশ কিছুদিন আগের একটা ভিডিও। ঈদের ৮-১০ দিন পরের কথা। হঠাৎ করেই আমরা বাসার সবাই ভাইরাস জ্বরে আক্রান্ত হই এবং একটানা ১৪ দিন আমরা অসুস্থ ছিলাম। এই জ্বরটা হচ্ছে ধাপে ধাপে এসেছিল। প্রথমে আমার বাবার, তারপরে একে একে আমার মা, ২ বোন এবং একদম সবার শেষে হচ্ছে আমার জ্বরটা আর কি এসেছিল। যাই হোক, সেই সময়টাতে আমার খুব সুন্দর করে একটা পুরো দিনের ভিডিও করার পরিস্থিতি একদমই ছিল না। তাই আমি আমার পুরো অসুস্থতার সময়টাতে একটু একটু করে ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছিলাম। এই মুহূর্তে আমার হচ্ছে ঠিকভাবে মনেও নেই যে কোন ক্লিপটা কখন নেওয়া হয়েছিল। যাই হোক, আমি হচ্ছে সবগুলো ক্লিপ একত্রিত করে একটা ছোটোখাটো ভিডিও বানানোর চেষ্টা করেছি আপনাদের জন্য। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা আমি দুপুর থেকেই শুরু করেছিলাম, আর যেহেতু আমাদের সবার জ্বরের মুখ ছিল, তাই কিছুই তেমনভাবে খেতে ইচ্ছা করছিল না। তাই আম্মু হচ্ছে এখানে পাতলা খিচুড়ি, ঝাল ঝাল করে মুরগি ভুনা আর একটু রসুন ভর্তা বানিয়েছিল। যদিও এগুলো কিছুই হচ্ছে তেমনভাবে খাওয়া যায়নি, কারণ আমাদের জ্বরের মুখে কিছুই খেতে ইচ্ছা করছিল না। এই ভিডিওটা যেদিন করা হয়েছিল ওই দিন হচ্ছে আমার প্রপারভাবে জ্বর আসেনি। সবার যেরকম অনেক জ্বর গাড়িয়ে গিয়েছিল ওইরকম আর কি না, কিন্তু সকাল থেকে শরীরটা খারাপ লাগছিল। দুপুরের পরে হচ্ছে একদম বেশি মাথাটা ভার ভার লাগছিল আর গাটাও একটু গরম লাগছিল। তাই ভাবলাম যে একটু জ্বরটা মেপে দেখি কি অবস্থায় আছি। জ্বর মাপার পরে হচ্ছে দেখতে পেলাম যে আমার হচ্ছে ১০০ ডিগ্রির মতো জ্বর আছে। তো এটা দেখেই হচ্ছে আমার একটু ভয় লাগছিল। তাই আমি হচ্ছে মেডিসিন ছিল বাসাতে, যেহেতু সবাই আমরা আমাদের সবারই জ্বর ছিল। তো ওইখান থেকে হচ্ছে আমি দুপুরের মেডিসিনটা খেয়েছিলাম। মেডিসিনটা নেওয়ার পরে সাময়িকভাবে হচ্ছে আমার জ্বর এবং শরীর খারাপ দোনোটাই কমে যায়, কিন্তু সন্ধ্যার পরে আবার হচ্ছে আমার জ্বর চলে আসে। তাও হচ্ছে ১০০ বা ১০১ এরকম না, একদম ১০৩ ডিগ্রি। আর এই ১০৩ ডিগ্রি জ্বর নিয়ে আমি হচ্ছে পুরো ১০ দিন সাফার করেছি। শুধু আমি একা না, আমার বাসার প্রত্যেকেরই হচ্ছে জ্বরটা ঠিক এভাবেই এসেছে। আর ভাইরাস জ্বরগুলো হচ্ছে এরকমই হয়। এগুলো হচ্ছে ১০-১২ দিনের মতো একটা সময় নিয়ে আসে এবং যতদিন না ওই সময়টা শেষ হচ্ছে ততদিন পর্যন্ত জ্বরটা থাকে। এই ভিডিওটা আমার অনেক আগে করা একটা ভিডিও। মাঝখানে আমি অসুস্থ ছিলাম, তো অসুস্থতার জন্য অনেক দিনই আমি ভিডিও আপলোড দিতে পারিনি। আর এরই মাঝে হচ্ছে আমার অনেকগুলো ভিডিও কিন্তু জমে গেছে। পরে হচ্ছে সুস্থ হওয়ার পরে আমি একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো ২টা ভিডিও শেয়ার করার পরে এই ভিডিওটা হচ্ছে রেডি করেছিলাম, শেয়ার করব। শুধু ভয়েস দেওয়াটাই বাকি ছিল, বাকি সমস্ত এডিট আমার কমপ্লিট হয়ে গিয়েছিল। কিন্তু এরই মধ্যে হঠাৎ করে আমাদের দেশের মধ্যে একটা বড়সড় সমস্যা সৃষ্টি হয়েছিল। আর কি নিয়ে সমস্যাটা সৃষ্টি হয়েছিল সেটা ইতিমধ্যে আমরা কম বেশি সবাই জানি। ওই সময়টাতে এতটা বেশি খারাপ লাগা কাজ করছিল, এতটা বেশি কষ্ট লাগছিল। আমি আমার পুরো লাইফে এতটা কষ্ট অনুভব করেছি বলে আমার মনে হয় না, যতটা কষ্ট ওই সময়টাতে আমার অনুভব হয়েছিল। এবং প্রতিটা মুহূর্তে আমার মনে হয়েছিল ওই ঘটনার সাথে সম্পৃক্ত প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা মানুষ যেন আমার খুব কাছের কেউ। মনে হচ্ছিল যে মনে হয় আমার খুব কাছের কেউর সাথে এই ঘটনাগুলো ঘটছে, এতটাই কষ্ট লাগছিল। এবং শুধু আমি একা না, আমি জানি যারা হচ্ছে আমার ভিডিওটা দেখছেন এবং পুরো বাংলাদেশের সব মানুষ এই ত্যাগ দেখে এবং এই রণক্ষেত্র দেখে চোখের পানি ফেলেনি এমন হয়নি। প্রত্যেকটা মা কেঁদেছে, প্রত্যেকটা পরিবারের সদস্য কেঁদেছে এবং প্রত্যেকটা বাঙালি কেঁদেছে। আসলে এই ঘটনার পরে
আমি অন্য সব কিছু বাদ দিই, শুধুমাত্র নিজের দেশের মানুষের কথা বলি, তাহলে আমি বলব যে আমি আমার দেশের মানুষের প্রতি সত্যিই অনেক বেশি গর্বিত। আমি ১৯৭১ সালে সাধারণ জনতা কিভাবে যোদ্ধাদেরকে সাহায্য করেছে সেটা আমি দেখিনি। তবে ২০২৪ সালে কিভাবে মানুষ মানুষকে সাহায্য করেছে, মানুষ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে সবকিছু উপেক্ষা করে, সেটাই আমি দেখেছি। মানুষ কিভাবে মানুষকে সাপোর্ট করেছে, কিভাবে একজনের ডাকে ১০ জন ছুটে গিয়েছে, সেটাই আমি দেখেছি। এবং এই ঘটনার পরে আমার দেশের মানুষের প্রতি আমার সম্মান ১০ গুণ বেশি বেড়ে গেছে এবং একজন বাঙালি হিসেবে আমার নিজের প্রতি নিজের গর্ববোধ আরও বেশি বেড়ে গেছে। সত্যি বাঙালি জাতির মতো এমন জাতি হয় না, এমন রক্ষণশীল জাতি সত্যি হয় না। আসলে আমরা ২-১টা কারণে বা ২-১টা ঘটনা দেখে অনেক কিছু বিচার করে ফেলি। আসলে ২-১ জনের জন্য পুরো জাতি খারাপ হতে পারে না। সেটার প্রমাণই হচ্ছে বাংলার মানুষ দিয়েছে, আলহামদুলিল্লাহ। এবং আমি সত্যিই একজন গর্বিত বাঙালি যে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। সব কিছুর পরে একটা কষ্ট থেকেই যায় যে সামান্য একটা কারণে, সামান্য একটা দাবির কারণে অনেকগুলো প্রাণ ঝরে গেল, অনেকগুলো মেধাবী ছাত্রের জীবন চলে গেল এবং অনেকগুলো মা বাবার কোল খালি হয়ে গেল। আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমরা এত দূরে থেকে আমাদেরই এত কষ্টে বুক ফেটে যাচ্ছে, তারা তো নিজেদের সন্তান, তাদের কি অবস্থা এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা তাদেরকে এই শোক সামলানোর তৌফিক নসিব করুন। আসলে এসব কারণেই, এসব পরিস্থিতির কারণেই বলতে পারেন যে মন মানসিকতা অনেক খারাপ ছিল। আর সেই সময়টাতে হচ্ছে এই সমস্ত ভিডিওগুলোতে ভয়েস দেওয়া, আপলোড করার মন মানসিকতা ছিল না। অনেক তো বকবক করলাম, এবার হচ্ছে একটু ভিডিও রিলেটেড কথাবার্তা বলি। এই ভিডিওগুলো আমি হচ্ছে একটু সুস্থ হওয়ার পরে করেছিলাম। মাঝখানে অনেক দিন আর কোনো ভিডিও তেমনভাবে করা হয়নি। তো একটু সুস্থ হওয়ার পরে আমার হচ্ছে খুব গাজরের পায়েস খেতে ইচ্ছা করছিল। তো আমি হচ্ছে আগে কখনো গাজরের পায়েস বানাইনি, এই ফার্স্ট টাইম আর কি বানালাম। জানি না কেমন হয়েছে, আপনারা দেখে বলবেন। আসলে জ্বরের মুখে তেমন কিছু খেতে ভালো লাগে না, তো যখন হচ্ছে একটু খাবারের রুচি আসে তখন হচ্ছে যেটা মন চায় সেটা একটু বানিয়ে না খেলে ভালো লাগে না। তো আমার কাছে হচ্ছে পায়েসটা খুবই ভালো লাগছিল, জানি না আমার খুব ইচ্ছা করছিল সেই জন্য নাকি সত্যি মজা হয়েছিল। আমার আম্মু বলছিল যে মাশাআল্লাহ মজা হয়েছে। তো এই আর কি, সন্ধ্যাবেলা অনেক দিন পরে সেদিন হচ্ছে চা বানিয়েছিলাম। মাঝখানে অনেক দিন সন্ধ্যাবেলা চা খাওয়া হয়নি। অসুস্থতার মুখে তো কিছুই ভালো লাগে না, চাও ভালো লাগেনি খুব একটা। যাই হোক, এই আর কি ছিল আমার পুরো অসুস্থতা জুড়ে ছোট ছোট কিছু ক্লিপ। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক আর কমেন্ট করবেন। নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এই সুন্দর চাঁদনি রাতের সাথে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে জানাচ্ছি আজকের জন্য আল্লাহ হাফিজ।